বেলঘরিয়ায় ব্যবসায়ীর গাড়িতে গুলিকাণ্ড এবং সেই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হলো। বিহারের ছাপরা থেকে গ্রেপ্তার সুবোধ সিং এর সাগরেদ সাহিল। অজয় মণ্ডলের গাড়িতে গুলির সময় ঘটনাস্থলেই ছিল সাহিল। খবর পুলিশ সূত্রে। ধৃত সুবোধের সাগরেদ সাহিলকে বেলঘরিয়া থানায় নিয়ে এলো পুলিশ। বেলঘরিয়ায় ব্যবসায়ীর গাড়িতে গুলিকাণ্ডে গ্রেপ্তার আরও এক। বিহারের ছাপরা থেকে গ্রেপ্তার সুবোধ সিং এর সাগরেদ সাহিল। অজয় মণ্ডলের গাড়িতে গুলির সময় ঘটনাস্থলেই ছিল সাহিল। খবর পুলিশ সূত্রে। ধৃত সুবোধের সাগরেদ সাহিলকে বেলঘরিয়া থানায় নিয়ে এলো পুলিশ। সম্প্রতি যে ঘটনা ঘটে, ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে এলো পাথারি গুলি চালানো হয় এবং সেখানে পরে গিয়ে অজয় মণ্ডল তিনি এও বলেছিলেন যে তার কাছে হুমকি ফোন আসে এবং সেই হুমকি ফোন সুবোধ সিং এর তরফ থেকে আসে বলে দাবি করেছিলেন ব্যবসায়ী অজয় মণ্ডল। এবার এই ঘটনায় সুবোধ সিং এর সাগরেদ সাহিল নামে আরও একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ আরো বিস্তারিত বলতে পারবে। পার্থ, দেখো 15 জুন তুমি জানো যে একবার রাস্তার ওপর প্রকাশ্য রাস্তায় অজয় মণ্ডলের গাড়িতে শুট আউটের ঘটনা ঘটে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে, এবং সেই ঘটনায় সাহিল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বিহারের চাপড়া থেকে। গতকাল রাত্রিবেলা তাকে বিহার থেকে নিয়ে আসা হয় এবং আজকে আদালতে পেশ করে নিজেদের কাস্টাডিতে নিয়েছে বেলঘরিয়া থানার পুলিশ। এবং যে বিষয়ে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে এই সাহিল সে কিন্তু সুবোধ সিং এর সাগরেদ এবং যেদিন গুলি চলার ঘটনাটি ঘটে সেই দিন গুলি চালাবার যে টিম ছিল সেখানে কিন্তু বেলঘরিয়া রথতলা সেখানেই সাহিল উপস্থিত ছিল। আজকে তুমি জানো যে এই গোটা যে দুটি ঘটনা, একটা যে অজয় মণ্ডলের ঘটনা ব্যবসায়ী এবং পাশাপাশি তাপস ভগতের যে ঘটনা সেক্ষেত্রে সুবোধ সিং এর নাম জড়িয়েছে সিআইডি যারা তদন্তকারী আধিকারিক থেকে শুরু করে সিআইডি হায়ার অফিসিয়াল তারা যায় বেলঘরিয়া থানাতে এবং সেখানে গিয়ে এই যে তদন্ত প্রক্রিয়া বর্তমানে কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়ে একেবারে বিস্তারিত তথ্য নেন। ইতিমধ্যে সিআইডি কিন্তু এই মামলা তারা নিজেরও হাতে নিয়েছে এবং এই যে সুবোধ সিং এর নাম আবারও কিন্তু যারা জড়িয়েছিল সেক্ষেত্রে এই সাহিল তাকে গ্রেপ্তার করে যে বিহারের ছাপড়া থেকে, এবং সেও কিন্তু সুবোধ গ্যাংয়ের সদস্য বা সুবোধের সাগরেদ তেমনটাই কিন্তু পুলিশ এবং গোয়েন্দা সূত্রে দাবি করা হচ্ছে। দেবস্মিতা, ধন্যবাদ পার্থ। একদিকে যেখানে সুবোধ সিং এর সাগরেদ সাহিলকে গ্রেপ্তার করা হলো বেলঘরিয়া ব্যবসায়ীর গুলিকাণ্ডে, অন্যদিকে এই সুবোধ সিং এর 1.5 দশক ধরে বাংলায় নেটওয়ার্ক রয়েছে, অর্থাৎ বং কানেকশন রয়েছে। 2007 থেকেই বাংলায় অপরাধের নেটওয়ার্ক গ্যাংস্টার সুবোধের। বিহারের গ্যাংস্টার সুবোধকে জেরা করে চাঞ্চল্যকর দাবি করছে সিআইডি। 2007-এ বেশ কিছুদিন সোদপুরে ছিল বিহারের গ্যাংস্টার সুবোধ। সেই সময় উত্তর 24 পরগনায় অপরাধের নেটওয়ার্ক তৈরি করে সুবোধ। বাগুইহাটি মধ্যমগ্রামে ব্যাংক ডাকাতি চালায় বিহারের গ্যাংস্টার। 2008-এ এই রাজ্যে ডাকাতির ঘটনায় যুক্ত ছিল সুবোধ সিং। 2017-এ আবার বাংলায় ফিরে আসে বিহারের গ্যাংস্টার সুবোধ। বালিতে আরেক দুষ্কৃতী শশাঙ্কের বাড়িতে আশ্রয় নেয় সুবোধ। প্রায় 15 দিন বালিতেই ছিল সুবোধ, সেখান থেকেই অপারেশন। বাড়ির দুষ্কৃতীকে নিয়ে আসানসোলের হীরাপুরে ডাকাতি চালায় সুবোধ। ডাকাতির পরে শশাঙ্ককে নিয়ে পাটনায় পালিয়ে যায় সুবোধ। এখন বিহারের বেউরের জেলেই বন্দী সুবোধের সাগরেদ শশাঙ্ক। অন্যদিকে বেলঘরিয়ায় ব্যবসায়ী অজয় মণ্ডলের উপরে হামলার কথা স্বীকার করে নিয়েছে সুবোধ সিং। ভয় দেখিয়ে অজয় মণ্ডলকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল এই সুবোধ সিং।